নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার মায়ের নিমিত্তে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওটা হচ্ছে মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের ভিডিও। আজ আমাদের বাড়িটা অন্যরকম। আজকের দিনটা শুধু একটি আচার বা নিয়ম মানার দিন নয়, আজ মায়ের স্মৃতিতে ভরা, মায়ের জন্য করা শেষ কর্তব্যের দিন। আজ মায়ের শ্রাদ্ধানুষ্ঠান। এই দিনে শুধু ভাই নয়, মায়ের মেয়েরাও সমানভাবে উঠে পড়েছে আয়োজনে। বাড়িতে যারা আসবেন তাদের যেন কোনো অসুবিধে না হয়, এই ভাবনায় সবাই ব্যস্ত, সবাই একসঙ্গে। আজ মায়ের দুই নাতনি মিলে মাকে সাজিয়ে দিচ্ছে। মায়ের ছবির পাশে বাবার ছবিটাও রাখা রয়েছে। দুজনকেই তারা সাজিয়েছে চন্দনের ফোঁটা, গলায় রজনীগন্ধা আর গাঁদা ফুলের মালা দিয়ে। সেই দৃশ্য দেখে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। ভাই এসে বসেছে শ্রাদ্ধস্থানে। আমাদের নিয়ম অনুযায়ী ভাই যতক্ষণ না মাকে জল দেবে, পিণ্ড দেবে, ততক্ষণ মা যেন খেতে পাবে না। এই ভাবনাটাই কষ্টটা আরও বাড়িয়ে দেয়। মনে হয় কতদিন মা না খেয়ে আছে, অথচ বেঁচে থাকতেও মা তেমন খেতে চাইতো না। কতবার বলেছি, মা একটু খাবার খাও, মা পারতো না। আজ সেই সব কথা মনে পড়ে বুকটা ভারী হয়ে আসছে। আজ বন্ধুরা অন্য কোনো ভিডিও নয়, শুধু এই শ্রাদ্ধানুষ্ঠানের কথাই শেয়ার করছি। কালী মন্দিরে খাবার দাওয়ার আয়োজন করা হয়েছে, সেখানে সবাই খাবে, আর বাড়িতে বসবে 12 জন ব্রাহ্মণ। আমাদের এখানে একটা নিয়ম আছে, ব্রাহ্মণদের আসার পথে নতুন গামছা পেতে দেওয়া হয়, যাতে তাদের চরণের ধুলো সেই বস্ত্রে পড়ে। সেই পথ ধরেই তাদের বসানো হয়। তারপর তাদের পৈতে, পান, সুপারি, একটি করে গীতা আর প্রণামী দেওয়া হয়। আর এই কাজটা করছে আমার বড়দি, সেই মায়ের প্রথম সন্তান। তাই বড়দি এই দায়িত্বটা সে নিয়েছে, আমরা সবাই পাশে থেকে সহযোগিতা করছি। নিয়মের তো শেষ নেই, কিন্তু আমরা সব নিয়ম মেনে চলছি একটাই কারণে, যেন মায়ের আত্মার শান্তি হয়, কোনো খুঁত না থাকে, কোনো ত্রুটি না হয়। মা যেখানে আছেন সেখানে যেন শান্তিতে থাকতে পারেন, উপর থেকে যেন তিনি আমাদের আশীর্বাদ করেন। একটা কথা আজ খুব মনে পড়ছে, শুধু আমার মায়ের ক্ষেত্রেই নয়, সবার ক্ষেত্রেই এটা সত্যি। মানুষ বেঁচে থাকতে আমরা অনেক সময় তার গুরুত্ব বুঝি না। মানুষ চলে যাওয়ার পর আমরা ভাবি সে কি খেতে ভালোবাসতো, তার নামে শ্রাদ্ধ করি, মানুষকে খাওয়াই, ব্রাহ্মণকে দান করি, লেপ, কাঁথা, চাদর, বালিশ সবই তার নিমিত্তে। কিন্তু বেঁচে থাকতে যদি মানুষটার পাশে আরও একটু দাঁড়াতাম, এই কথাটা আজ বারবার মনে পড়ছে। শুনেছি মা যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিল, তখন নাকি আমাদের পরিবারের অবস্থা খুব ভালো ছিল না, কিন্তু আজ সেই বাড়ি ধনধান্যে ভরে উঠেছে, কোথাও কোনো অভাবও নেই। এটাই আমার মা। মায়ের শেষ যাত্রায় যেমন কোনো কষ্ট হয়নি, তেমনি মায়ের কাজেও কোনো বাধা আসেনি। এত মানুষের খাবারের আয়োজন একটুও ভাবতে হয়নি কি হবে, কিভাবে হবে। যেন অদ্ভুত এক শক্তি সব কিছু আমাদের হাতের কাছে এনে দিচ্ছিল। মনে হচ্ছিল না আমরা কিছু জানি না, সব কাজ এমনিই হয়ে যাচ্ছিল। সব মিলিয়ে মনে হয় মা আজও আমাদের আগলে রেখেছে। নিয়ম মেনে, শ্রদ্ধা রেখে, ভালোবাসা দিয়ে আমরা আমাদের কর্তব্য পালন করছি। হয়তো এই সব আচারেই মায়ের আত্মা শান্তি পায়। মা যেখানে আছেন সেখান থেকে যেন তিনি আমাদের দেখেন, আমাদের আশীর্বাদ করেন। এই প্রার্থনাই আজ সবচেয়ে বড় কথা। আর এই দিনটা আমাদের মনে করিয়ে দেয়, মানুষ বেঁচে থাকতে তাকে ভালোবাসা, যত্ন আর গুরুত্ব দেওয়াটাই আসল শ্রাদ্ধ। যে কথাটা কিছুক্ষণ আগে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, যে মানুষ মারা যাওয়ার পর তার নিমিত্তে লেপ, কাঁথা, কম্বল
চাদর, বালিশ, চটি যে যেমন পারে ব্রাহ্মণকে তার নিমিত্তে দান করে। আমার মায়ের নিমিত্তেও এখানে দান করা হয়েছে, তোমরা তার ভিডিও দেখতেই পাচ্ছ। আর এই শ্রাদ্ধানুষ্ঠানটা হচ্ছে আমাদের বাড়ির ছাদে। এই বাড়িটা আমাদের নতুন তৈরি হয়েছে, খুব নতুনও বলবো না, কিছুদিন হলো তৈরি হয়েছে। তার আগে আমাদের মাটির বাড়িতেই বসবাস ছিল, আমরা সবাই বড় হয়েছি মাটির বাড়িতেই। তো এই বাড়িটা নিয়েও মায়ের খুব আশা ছিল। মা ভাইকে বারবার করে বলেছিল এই ছাদের মধ্যে আরও একটা রুম তুলতে, যাতে লোকজন এলে তাদের কোনো অসুবিধে না হয়। সেই ছাদেই হচ্ছে মায়ের শ্রাদ্ধানুষ্ঠান। ছাদের এক কোণে রাখা রয়েছে মায়ের হাতে লাগানো সেই তুলসী গাছটা, যেখানটায় মা প্রতিদিন জল দিতেন। যে ঠাকুরের পুজো না করে মা কোনোদিন জল খেতেন না। আমার বাবাও ছিলেন তার, সেই রকমই ছিলেন আমার বাবা। আমাদের বাড়িতে কালী পুজো আছে, তোমরা সবাই নিশ্চয়ই জানো। সেই কালী মন্দিরে পুজো না করে ভোলানাথের মাথায় এক বেলপাতা না দিয়ে বাবা কোনোদিন জল খেতেন না। আমার মাও কিন্তু সেই রকমই করতেন। তো আমার বাবার মৃত্যুটা ছিল কষ্টের, আর আমার মায়ের মৃত্যুটা নাকি সুখের, সবাই বলছে তাই। তাই আমিও তোমাদের সাথে সেই কথাটাই বলছি। মৃত্যু তো মৃত্যু, মৃত্যু আবার সুখের হয় নাকি? তবে হ্যাঁ, একটা কথা কি, মাকে যে বিছানায় পড়ে থাকতে হলো না, মাকে কষ্ট পেতে হলো না, সেটাই একটা কথা। এখানে বন্ধুরা দেখো, সব ব্রাহ্মণরা খেতে বসে পড়েছে। তো ব্রাহ্মণরা যখন খাবেন তখন আমাদের তো যাওয়া আসা করা উচিত নয় বা ঠিক নয়, সেই জন্য আমি ছাদে ছিলাম, শ্রাদ্ধানুষ্ঠান দেখছিলাম, আর সেখান থেকে আমি ভিডিওটা একটুখানি করলাম। আর তোমাদেরকে যে বললাম যে নিয়মটার কথা, তো সেখানে দেখো একটা নতুন বস্ত্র পাতা আছে, মানে নতুন একটা গামছা পাতা আছে, আর সেই গামছার মধ্যে সবাই কিন্তু পার হয়ে যাচ্ছে। আর একটা কথা তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে এখানে সব ব্রাহ্মণরা যখন হাত ধুয়ে বসবে তখন তাদেরকে দেওয়া হবে যে জিনিসগুলো, সেগুলোর ব্যবস্থা চলছে, মেজদি ব্যবস্থা করছে। আমার বড়দি কিন্তু সেগুলো তাদের হাতে তুলে দিয়ে প্রণাম করছে, আর আমি দাঁড়িয়ে আছি সেই সব জিনিসগুলো নিয়ে বড়দির হাতে হাতে করে দিচ্ছি। কারণ কোনো কিছু খুঁত রাখতে আমরা চাই না, অপূর্ণ রাখতে চাই না। মায়ের আত্মার শান্তি যাতে হয় সেই ব্যবস্থাই আমরা সবাই করছি। ব্রাহ্মণদেরকে দিয়ে তারপরে তাদের প্রণাম করা হচ্ছে। আর এইখানে শোকের ছায়া তো একটা আছেই, শত ব্যস্ততার মাঝেও ফাঁকা বাড়ি, মনে হচ্ছে মা নেই, মা সত্যি নেই। আজ বেশি করে মায়ের কথা মনে পড়ছে। এতদিন তো বাড়িতে লোকজন ছিল, তার মধ্যে থেকেও মনে পড়ছিল মাকে, কিন্তু আজ একদম মনে হচ্ছে মা নেই। বারবার মনে হচ্ছে মা তোমার জন্যই এই কাজগুলো হচ্ছে আজকে বাড়িতে। এইখানে মায়ের কাকা শ্বশুর মায়ের নিমিত্তে পুজো করে দিচ্ছে নিচে, আর ওপরে হচ্ছে মায়ের শ্রাদ্ধানুষ্ঠান। তো বন্ধুরা, তোমরা বললে বিশ্বাস করবে না, মায়ের শ্রাদ্ধানুষ্ঠান এত সুন্দরভাবে হয়েছে যে তোমাদেরকে কি বলবো, কোনো বাধা কোনো বিপত্তি আসেনি। এইখানে যে পরিবেশন করছে ব্রাহ্মণদের, সেটা হচ্ছে আমার বোনপো, আমার বড়দির ছেলে। তো মায়ের আজকে ভরা সংসার, মায়ের 4 মেয়ে 4 জামাই, তাদের ছেলে মেয়ে, আমার বড়দির ছেলে মেয়ের বিয়ে হয়েছে, তাদের ছেলে মেয়ে, মায়ের নাত জামাই, সবাই আছে, সবাই আছে, শুধু মাই নেই। তো বন্ধুরা, এই হচ্ছে আমার মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানের ভিডিও। তারপরে হয়তো কালকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তারপর মা নামে সব ভিডিও কিন্তু আমার শেষ। মাকে আর ছুঁতে পারবো না, মাকে আর দেখতে পারবো না, কিন্তু মায়ের নিমিত্তে এই যে ভিডিওগুলো সারা জীবন থেকে যাবে, মায়ের ছবিগুলো সারা জীবন থেকে যাবে, মায়ের কথাগুলো অন্তরে থেকে যাবে। বাস এটা নিয়েই সারা জীবন আমাদের কেটে যাবে। তো বন্ধুরা, আজকে মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার মায়ের অন্য কোনো ভিডিও নিয়ে।